যা যা ভারত চেয়েছে মোটামুটি সব শেখ হাসিনা দিয়েছে। বাংলাদেশে তিনি আর কোনোদিন ফিরে আসবেন কিনা সেটা নিয়েও একটা বড় প্রশ্ন আছে। ভারতের জন্য আসলে শেখ হাসিনাকে ফেরত দেওয়া এখন কতখানি জরুরি? তারা তাকে যেভাবে আশ্রয় এবং নিরাপত্তা দিচ্ছেন তাতে করে আসলে আমরা কিসের আভাস পাচ্ছি? না দেখুন, ভারতকে শেখ হাসিনা যেটা দিয়েছেন সেটা ভারত চিরকাল মনে রাখবে, এটা শেখ হাসিনার কথা। এবং গত 17 বছর বাংলাদেশে কোনো রকম কোনো নির্বাচন হয় নাই, ভারত কিন্তু সেটা নিয়ে কখনো ইনক্লুসিভ ইলেকশনের ব্যাপারে টু শব্দটিও করে নাই। অর্থাৎ ভারতের যেটা চাওয়া ছিল নিরাপত্তা, সিকিউরিটি, সেটা শেখ হাসিনা সর্বোচ্চটা এনশিওর করার চেষ্টা করেছেন। অন দি টপ অফ দ্যাট ভারতকে যা যা দেওয়া, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট থেকে শুরু করে যা যা ভারত চেয়েছে মোটামুটি সব শেখ হাসিনা দিয়েছে। এমনকি বিনিময়ে তিস্তার পানিও শেখ হাসিনাকে ভারতের দিতে হয় নাই। সো এই সকল কিছুর বিবেচনায় ভারত যদি মনে করে যে তার আরও একজন শেখ হাসিনা, আরও দুজন শেখ হাসিনা বিভিন্ন দেশে থাকলে তার জন্য ভালো হয়, এবং এটা যে কোনো দেশই ভাবতে পারে যে আমার যদি আরেকটা এরকম স্টেট থাকে, ভেসেল স্টেট থাকে, তাহলে আমার জন্য ভালো হয়। তো এরকম যদি চিন্তা করে ভারত, তাহলে তারা কোনোভাবে শেখ হাসিনাকে ফেরত দেবে না। কারণ আজকে যদি তারা দুর্দিনে, শেখ হাসিনার দুর্দিনে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেয়, ভবিষ্যতে আর কেউ শেখ হাসিনার মতন ভারতের পাশে দাঁড়াবে না। কারণ তারা ভাববে যে নিজের দেশের বিরুদ্ধে গিয়ে, নিজের দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে, নিজের দেশের ইন্টারেস্টের বিরুদ্ধে গিয়ে আমি একটা দেশে অন্য ভিন্ন আরেকটা দেশের ইন্টারেস্ট সার্ভ করলাম, কিন্তু সেই দেশটি আমার কঠিন দুঃসময়ে আমার পাশে দাঁড়ালো না। সো এইরকম একটা চিন্তা তো ভারতের থাকবে। এবং ভারতের আপনি সাংবাদিক বলেন, বুদ্ধিজীবী বলেন, কিংবা যাই বলেন, যতজনের ইন্টারভিউ আমি দেখলাম, একজন দুইজন ভেরি এক্সেপশন বাদ দিলে সকলেই মোটামুটি বলেছে না তিনি তো ভারতের অতিথি। দে ইউজ দ্য ওয়ার্ড অতিথি। অতিথির ব্যাপারে তো ভারতের বক্তব্য হচ্ছে অতিথি নারায়ণ, মানে অতিথি ভগবান। সো ভগবানকে তো কেউ মৃত্যুদণ্ড এক্সিকিউট করাবার জন্য দেশে ফেরত পাঠায় না, তাই না? আর দেখুন, আমি মনে করি শেখ হাসিনার বয়সও হয়েছে, ওনার শারীরিক সক্ষমতারও একটা ব্যাপার আছে। সুতরাং বাংলাদেশে তিনি আর কোনোদিন ফিরে আসবেন কিনা সেটা নিয়েও একটা বড় প্রশ্ন আছে। তার পুত্র যে কথাটি দুদিন আগে রয়টার্সে বলেছেন, সেটার বাংলা, সাদা বাংলার তর্জমা যুগান্তরে ছাপা হয়েছে। সেটা হচ্ছে যে তার পুত্র বলছেন তার মা ভালো আছেন, ভারত তাকে নিরাপত্তা দিয়ে রেখেছে এবং যথাযোগ্য মর্যাদায় তিনি সেখানে আছেন। সুতরাং তিনি সেখান থেকে এখন ফেরত আসবেন, এটা ভাবার কিছু নেই।